আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে যে হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পিকজেল। আমরা ফেসবুক পিকজেল এর কাজটা কি এই বিষয়টাকে বুঝবো, তারপরে হচ্ছে যে এটা কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা প্র্যাকটিক্যালি সেটি ক্রিয়েট করব। সো ফেসবুক পিকজেল হলো একটি ট্র্যাকিং টুল যা মেটা ফেসবুক প্রদান করে। এটি মূলত আপনার ওয়েবসাইটে যোগ করা একটি জাভাস্ক্রিপ্ট কোড। অর্থাৎ ফেসবুক পিকজেল হচ্ছে একটা কোড যা ওয়েবসাইট ভিজিটরদের কার্যক্রম যেমন ভিজিট, ক্লিক, ক্রয় ইত্যাদি ট্র্যাক করে। ফেসবুক পিক্সেল এটি কিভাবে কাজ করে? আপনি যখন আপনার ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল ইনস্টল করেন, তখন কেউ আপনার সাইটে কোনো কাজ করলে, যেমন প্রোডাক্ট দেখা, অ্যাড টু কার্ট করা, পারচেস করা, পিক্সেল সেই তথ্যগুলো সংগ্রহ করে এবং আপনার ফেসবুক অ্যাডস ম্যানেজারে পাঠায়। ফেসবুক পিক্সেলের মূল কাজগুলো কি? মূল কাজগুলো হচ্ছে ওয়েবসাইট ভিজিটর ট্র্যাক করা, কে কে আপনার ওয়েবসাইটে আসছে, কোন পেজ দেখছে তা পিক্সেল দিয়ে জানা যায়। কনভার্সন মেজার করা, আপনার বিজ্ঞাপন দেখে কেউ ওয়েবসাইটে এসে প্রোডাক্ট কিনছে কিনা সেটি মাপা যায়। রিমার্কেটিং ক্যাম্পেইন চালানো, যারা আপনার সাইটে এসেছে কিন্তু কিছু কেনেনি তাদের আবার টার্গেট করে বিজ্ঞাপন দেখানো যায়। অর্থাৎ আপনার ওয়েবসাইটে এসে কারা লাস্ট 3 মাস, 6 মাস, 2 মাস এসে ঘোরাঘুরি করেছে, ভিজিট করেছে, তাদেরকে আপনি যখন সেটি দেখাবেন, তাদেরকে যখন টার্গেট করে বিজ্ঞাপন চালাবেন, তখন কিন্তু এইখানে বিক্রি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। কারণ তার আগ্রহ ছিল বিধায় সে আপনার ওয়েবসাইটে ঘোরাঘুরি করেছে। সো পিক্সেলটা এই কারণেই সেট করা প্রয়োজন। এরপর কি? কাস্টম অডিয়েন্স তৈরি করে, অর্থাৎ ওয়েবসাইট ভিজিটরদের ডেটা দিয়ে কাস্টম অডিয়েন্স বানানো যায়, যেমন এই যে লাস্ট 30 ডেজ। অ্যাড পারফরমেন্স ইমপ্রুভ করা, পিক্সেল ডাটা ব্যবহার করে ফেসবুক আপনার বিজ্ঞাপন আরও স্মার্টভাবে অপটিমাইজ করে। যেমন উদাহরণ, ধরা যাক আপনি একটি অনলাইন পোশাকের দোকান চালান, আপনি আপনার ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল ইনস্টল করলেন। এখন কেউ টি শার্ট পেজ দেখলে পিক্সেলের সেই তথ্য রেকর্ড করবে। পরে আপনি শুধু টি শার্ট ইন্টারেস্টেড ভিজিটরদেরকে বিজ্ঞাপনটি দেখাতে পারেন। একে বলে রিমার্কেটিং। অর্থাৎ সংক্ষেপে ফেসবুক পিক্সেল হচ্ছে ওয়েবসাইট ট্র্যাকিং প্লাস কনভার্সন ট্র্যাকিং প্লাস রিমার্কেটিং প্লাস অপটিমাইজেশন টুল। এখন এই যে ফেসবুক পিক্সেল এটি কিভাবে আসলে ক্রিয়েট করে আমরা সেটি প্র্যাকটিক্যালি এখন দেখব। সো প্রথমেই হচ্ছে যে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে আসব। আসার পর আমরা এখানে 9 ডট মেনু পাবো, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা অ্যাড ম্যানেজারে যাব। একটু ওয়েট করব। অ্যাড ম্যানেজারে আসার পর আমরা এই পাশে ওয়াল টুলস একটি অপশন পাবো এবং ওয়াল টুলস অপশন থেকে আমরা বিজনেস সেটিংসে যাব। বিজনেস সেটিংসে যখন আমরা ক্লিক করব, তখন এইখানে আমাদের যে বিজনেস ম্যানেজারগুলি তৈরি করা আছে অথবা যে অ্যাক্সেসগুলি দেওয়া আছে সেগুলি সব এখানে চলে আসবে। সো আমরা আগে একটা বিজনেস ম্যানেজারে প্রবেশ করব। আমি এখানে খানস ফ্যাশন মার্কেটে যাচ্ছি। সো আমি এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর, অর্থাৎ আমাদের বিজনেস পোর্টফোলিওর ভিতরে, অর্থাৎ বিজনেস ম্যানেজারের ভিতরে আমরা একটি অপশন পাবো। সেই অপশনটি হচ্ছে, আমরা একটু দেখি, এখানে ইউজারে ক্লিক করব। ইউজারে ক্লিক করার পর এই নিচের দিকে আসবো আমরা ডাটা সোর্স। মেইনলি হচ্ছে ডাটা সোর্সে আসতে হবে এবং এখান থেকে ডাটা সেটস অ্যান্ড পিক্সেলস এই অপশনে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমরা এর আগে যতগুলো পিক্সেল তৈরি করেছি সবগুলি এখান দিয়ে আছে। এখন আমরা চাচ্ছি যে নতুন আরেকটি আমরা ক্রিয়েট করব। সো এটি ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেটি করতে হবে, প্লাস
অর্থাৎ অ্যাড লেখা আছে, এখানে ক্লিক করব আমরা। এরপর এখানে একটি নাম দিতে হবে। আমরা নাম দিলাম নিউ, ওকে, নিউ মার্কেট পিক্সেল। পরবর্তীতে আমরা এটা নিয়েই কাজ করব, এটা আর ক্রিয়েট করা দেখাবো না। আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি। এরপরে আসলে আমরা ট্র্যাকিং সিস্টেমগুলো নিয়ে, কিভাবে ইভেন্টগুলো ট্র্যাক করতে হয়, ব্রাউজার সাইড, সার্ভার সাইড, এগুলো আমরা পরবর্তীতে ভিডিও দিব। সো আমি কিভাবে এটি ক্রিয়েট করছি সেটি আগে দেখাচ্ছি পিক্সেলটা। তাহলে আমরা একটা নাম দিলাম নিউ মার্কেট পিক্সেল। আপনারা যে কোনো নাম দিতে পারেন। দেওয়ার পর এখানে ক্রিয়েটে ক্লিক করব। ডাটা সেট ক্রিয়েটেড, সো গো টু ইভেন্ট ম্যানেজার, আমরা এখানে ক্লিক করব। সো আমাদের নিউ মার্কেট পিক্সেল, আমরা যেটি নাম দিয়েছি নিউ মার্কেট, অর্থাৎ নতুন মার্কেট হিসাবে আমি বোঝাচ্ছি মনে রাখার জন্য, এবং এটা একটা আইডি দিয়েছে। পরবর্তীতে আমাদের যেটা কাজে লাগবে, এই যে সেটিংসের ভিতরে গেলে এখান থেকেও আমরা আইডি নাম্বারটা দেখতে পারবো, পিক্সেল আইডি। ডাটা সেট আইডি মানে হচ্ছে এটা পিক্সেল আইডি। এই পিক্সেল আইডি দিয়ে পরবর্তীতে আমরা ট্যাগ ম্যানেজারের সাথে কিভাবে কানেক্ট করি, কিভাবে করতে হয়, সেই বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। সো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।